মাথার চুল লম্বা রাখার পদ্ধতি কি? সুন্দর প্রশ্ন করছে। জমি বন্ধক দেওয়ার বিধান কি? 3, ধূমপান করে যে সকল ইমাম সাহেবগণ তাদের পিছনে নামাজের বিধান কি? আরে ইমামতি গেছে। বর্তমান সময়ে ইমাম সাহেবগণের খাবারের টিফিন অনেক সুদখোরের ঘর থেকে আসে। বিবাহিত পুরুষ ও মহিলাদের পরকীয়ার বিধান কি? মানুষ মারা যাওয়ার পর 6 দিনের পর দশা নামে একটি করে রুটি বিতরণ করে। গ্রাম থেকে যে কোনো একজন যদি ইমাম সাহেবের বেতন সম্পূর্ণ দেওয়া হয় তবে কি গ্রামের মানুষের উপর আর কোনো হক থাকে কিনা? মসজিদে মহিলাদের নামাজের বিধান কি? বাংলাদেশে এখন একটা ট্র্যাডিশন বের হয়েছে, স্কলার 100 প্রশ্ন করবেন 100ই উত্তর দিবে। সুনান দারিমিতে আসছে, যারে প্রশ্ন করলেই উত্তর দেয় এটা পাগল। এটা কি পাগল? কারণ একটা মানুষের পক্ষে সকল প্রশ্নের উত্তর তাৎক্ষণিক জানা থাকে না, সময় নিতে হয়। তো এখন যারা উত্তর দেয় এদের উত্তর দেওয়া সহজ, দলিল লাগে না, জায়েজ না জায়েজ, হ্যাঁ না, হুম হাম। তাহলে 100 কেন 1000 প্রশ্ন উত্তর দিতে কি এই অবস্থা না ভাই? জায়েজ না জায়েজ, হ্যাঁ না, হুম হাম, বাস উত্তর হয়ে গেছে। প্রশ্ন করেছে মাথার চুল লম্বা রাখার পদ্ধতি কি? সুন্দর প্রশ্ন করছে। চুল লম্বা রাখার 3টা নিয়ম, 3টাই সুন্নাহ। বুঝলেন? কানের লতি বরাবর, কানের লতির নিচে, কানের লতির নিচে মেরুদণ্ডের প্রথম হাড্ডির উপরে। বুঝলেন? এই 3 ভাবে আপনি লম্বা চুল রাখতে পারেন, সুন্নাত। এর বাইরে চুল ছোট করা, মাথা মুন্ডন করা সুন্নত না, মুস্তাহাব। অনেকে বিনা কারণে মাথা চাষে, মনে করে এটা বড় নেকের কাজ, না, এটা সুন্নত না, মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। পরিষ্কার তিরমিজির হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, মা হালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইয়াউমাল আরাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হজের সময় চুল মুবারক মুন্ডন করেছিলেন। তাহলে বোঝা যায় শুধু হজে গেলে বা উমরা করলেই চুল মুন্ডন করা সুন্নাত, এছাড়া চুল মুন্ডন করা সুন্নাত। ছোট রাখাও মুস্তাহাব, চেষে ফেলাও মুস্তাহাব। বুঝেন না? এখন কেউ কেউ বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চুল মুন্ডন করে রাখতেন, ওইটা ওনার ব্যক্তিগত আমল ছিল, ওজর ছিল। হযরত আলী বলছেন, কুনতু মাযযা, আমার বেশি গোসলের প্রয়োজন হতো, গোসল সহজে করার স্বার্থে তিনি চুল মুন্ডন করে রাখতেন। পাইছেন উত্তর? জমি বন্ধক দেওয়ার বিধান কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। এটাকে বলা হয় রেহেন। কি বলা হয়? রেহেন। তো বন্ধকটা আপনারা কিভাবে করেন? আপনারা যেটা করেন এটা সুদি পন্থা, আমি আপনাদেরকে শারঈ পন্থা বলে দিব। যেমন আপনার 50,000 টাকা দরকার, এখন কারো কাছে গেলে ঋণ দেয় না, সুদ। একজন ভালো মানুষ পাইছেন, উনি বলছে ঠিক আছে 50,000 টাকা যে তোমারে দিব বন্ধক, তোমার জমিটা আমার কাছে রাখো। এটি বন্ধক না? কথা বলে না। তো 3 বছর পর আপনি টাকা ফেরত নিলেন, জমি তার টাকা তারই দিলেন, আপনার জমি আপনি নিলেন, এতটুক তো জায়েজ। কিন্তু ওই যে 3 বছর আপনি তার জায়গায় চাষাবাদ করে খাইলেন, ওটা সুদ। ওটা কি? এখন করণীয় কি? করণীয় একটাই, আপনি তার সাথে দ্বিতীয় চুক্তিতে আবদ্ধ হবেন। ভাই বন্ধক হিসেবে তো জায়গা রাখছি, ফেলে রেখে লাভ কি? তোমারে কিছু ভাড়া বাবদ দিমুনি, আমি একটু চাষবাস করে খাই, তাহলে জায়েজ। 3, ধূমপান করে যে সকল ইমাম সাহেবগণ তাদের পিছনে নামাজের বিধান কি? আরে ইমামতি গেছে।
দেখেন, ধূমপান করাটা হারাম, তবে নট মোর হারাম বাট লেস হারাম। কবিরা গুনাহ না, সগীরা গুনাহ। এটা মাকরু তাহরিমা, মাকরু তাহরিমা। একেবারে ওলামায়ে আরাব সবাই একমত, ধূমপান করা কি মাকরুহে তাহরিমা, এটা হারামের কাছাকাছি গুনাহ। অতএব মাকরু তাহরিমাও যদি নিয়মিত কোনো ইমাম সাহেব করে, তাহলে তার আদালত নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? আদালত নষ্ট হয়ে গেলে ওই ইমামের পিছনে নামাজ পড়লে পুরা ইক্তেদার সওয়াব, পুরা নামাজের জামাতের সওয়াব আপনি পাবেন না। হয় ইমাম সাহেবকে বদ অভ্যাস ছাড়তে হবে, নয় আপনাদের ইমাম সাহেব বদলাতে হবে। তবে একটা কথা বলি, রাগ করেন না, সিলেটের আলেমরা আর সিডাঙ্গের আলেমরা মনে করে সিগারেট খাওয়া মুবাহ। এদের পক্ষে কোনো দলিল না। আমি একটা দলিল দিয়ে দিব, কথা বলেন। আচ্ছা ভাই, তর্কের খাতিরে মেনে নিলাম সিগারেট খাওয়া হালাল। সব হালাল কি খাওয়া যায়? কথা বলেন। মুখের থুতু কি হালাল না হারাম? হালাল না? আরে মাতো মাতো হালাল। পিরিজে এক দলা থুতু দিয়ে কেউ বলছে ভাই একটু চাটেন, আপনি চাটবেন? যদি হালাল তো। আল্লাহ শুধু হালাল খাইতে বলেন নাই, আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। নির্দেশ শুধু হালাল খাওয়া না, হালালান তাইয়্যিবা। এখন যদি চিটাঙ্গের আলেম আর সিলেটের আলেমদের মতে তর্কের খাতিরে বলি সিগারেট হালাল, তাইয়্যিবা বলা যাবে? তাইয়্যিবা মানে হালাল এবং পবিত্র। আর যে খাদ্যের দুর্গন্ধ থাকে ওটা কি পবিত্র? কথা বলে না। সিগারেটের দুর্গন্ধ, যারা চেইন স্মোকার নিয়মিত সিগারেট খায়, আলেমদের কাছে দেখা করতে আসলে চকলেট খায় আসে, তখন চেইন স্মোকারের মুখ থেকে বাচ্চাদের পেশাবের মতো গন্ধ আসে। দুর্গন্ধ না? এটা কি তাইয়্যিবা হবে? দুই, এখানে আছে নিকোটিন। এটা হচ্ছে জেনে বুঝে নিজেকে ধ্বংস করা, এটাও শরীয়তে হারাম, নিষেধ। 3 নাম্বার হচ্ছে তাসাব্বুহ বি আহলি জাহান্নাম, আহলিন নার। জাহান্নামীদের মুখে সবসময় আগুন জ্বলবে, তো সিগারেট খাইলে দূর থেকে দেখা যায় মুখে আগুন, এটা জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায়, ঠিক না? এত তো কারণে ওলামায়ে আরবের মতে সিগারেট খাওয়া হারাম, মাকরু তাহরিমা, খাবেন না, ঠিক আছে? আর এটা আপনাকে ধ্বংস করে দিবে। আলেম ভাইরা কষ্ট পাইলো, আমার করার কিছু নাই। বর্তমান সময়ে ইমাম সাহেবগণের খাবারের টিফিন অনেক সুদখোরের ঘর থেকে আসে। বেটা, এগুলো বাঁচলে তুমি নামাজ পড়বা কেমনে? ইমাম সাহেবরে বেতন দাও কত তুমি, যে তুমি বাঁচতেছো সুদখোরের বাড়ি খাবে কিনা? দারওয়ানের বেতন দেয় 10,000, আর ইমামের বেতন 3,500। তো ইমাম যদি তোমার বাড়ি মহল্লা থেকে না খায়, সুদখোর গুলো বাদ দেয়, তো বেড়ারে না খায় মরতে হবে। যে সুদখোর সুদ খায়, গুনাহ তার ব্যক্তিগত, তবে জেনে বুঝে সুদখোরের বাড়িতে খাওয়া তাকওয়া বিরোধী। ফাতোয়ায় চলে, তাকওয়ায় চলে না। এখন তোমরা মুসল্লিরা কতটুক তাকওয়াবান? তোমরা তো গ্রামীণ ব্যাংক থেকে, আশা থেকে, কারিতাস থেকে সুদ নিয়ে বসে আছো, আর ইমাম সাবসাও ওলি আবদাল নাকি? নিজেরা যতটুক তাকওয়াবান, ইমামও ওই রকমই পাবা। অতএব সুদখোরের বাড়িতে ইমাম সাহেব খায় কিনা ওটা দেখতে যায়ও না, ঘরে ঘরে এখন সুদ খায়। তবে ইমাম যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়, কষ্ট করলেও সুদখোরের বাড়িতে সে খাবে না। একটা ফাতাওয়া আর একটা তাকওয়া। যেমন আমি ব্যক্তিগতভাবে রাতে হোক দিনে হোক 16 সালের পর থেকে বাংলাদেশের কোথাও যে খাওয়া দাওয়া করি না। তার 3টা কারণ। একটা হচ্ছে মানুষের কামাই রোজগার নষ্ট হয়ে গেছে, ঘরে ঘরে মানুষ সুদ খায়। 3 নাম্বার হচ্ছে সিকিউরিটি থ্রেট, কারণ আমার খাবারটা কে প্রস্তুত করছে, সেখানে কোনো বিষ মিশাচ্ছে কিনা আমি তো জানি না। এজন্য আমি কষ্ট করি, এবং এই কষ্টের বিনিময়ে
আমি আল্লাহর রহমতে সুস্বাস্থ্য পেয়েছি। আমার খুব একটা আল্লাহর রহমতে রোগ টোগ নেই, আলহামদুলিল্লাহ। কিছু রোগ আছে, এটা থাকতে হয় গুনাহ মাফের জন্য, আমি তো গুনাহগার। বিবাহিত পুরুষ ও মহিলাদের পরকীয়ার বিধান কি? দেখেন, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, পরকীয়া করাই হারাম কাজ, বুঝলেন? এখন আসেন, অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা যদি জিনা করে, এটা এক পর্যায়ের গুনাহ, কবিরা গুনাহ। আর বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলা যদি জিনা করে, ওটা আকবারুল কাবাইর, অনেক বড় গুনাহ। ঠিক সেভাবে অবিবাহিত অবিবাহিতা যদি অবৈধ প্রেম করে, ওইটা গুনাহ। আর বিবাহিত আর বিবাহিতা যদি অবৈধ প্রেম পরকীয়া করে, ওটা বড় গুনাহ। ঠিক আছে? মানুষ মারা যাওয়ার পর 6 দিনের পর দশা নামে একটি করে রুটি বিতরণ করে, শরীয়তে এটার কোনো বিধান নাই, আপনারা রেওয়াজ বানাইছেন। যদি ইবাদত মনে করে করেন বেদাত হবে, আর যদি রেওয়াজ মনে করে করেন আল্লাহ মাফ করবেন। গ্রাম থেকে যে কোনো একজন যদি ইমাম সাহেবের বেতন সম্পূর্ণ দেওয়া হয়, তবে কি গ্রামের মানুষের উপর আর কোনো হক থাকে কিনা? আরে ভাই, একজন যদি বেতন দিয়ে দেয় তো বাকিদের হক আছে না? ভালো রান্না হলে ইমাম সাহেবরে খাওয়াবেন, ইমাম সাহেবের কাপড়ের অভাব থাকলে কাপড়ের ব্যবস্থা করে দিবেন, খোঁজ খবর রাখবেন। একজন তো বেতন দিয়েই দিচ্ছে, বাকিটা তো আপনাদের দেওয়া উচিত। ইনসাফ কথা কইলে তো আপনাদের ভালো লাগবে না। বাংলাদেশের প্রত্যেক জামে মসজিদে ইমাম সাহেবের বেতন কমসে কম 15,000 টাকা নির্ধারণ করা উচিত। আপনারা কি তা করেন? মোটামুটি কাছাকাছি আপনারে দেয়, অন্যরে দেয় না তো। মসজিদে মহিলাদের নামাজের বিধান কি? হানাফি মাযহাব মতে মহিলাদের মসজিদে যে জামাতে উপস্থিত হওয়া মাকরুহ, তারা নামাজ হবে, জামাতে সওয়াব পাবে না। কথা বুঝতে পারছেন? এখন অনেকে হাদিস শরীফ থেকে দলিল দেয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় 1500 বছর আগে মহিলারা তো মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসতেন। সেই বিষয়টা ভাই ভিন্ন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিরুৎসাহিত করতেন, মহিলাদেরকে বলতেন মহিলাদের নামাজটা মসজিদের চেয়ে তাদের ঘরে উত্তম। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন না, কারণ মহিলারাও যেন, মহিলা সাহাবিয়াতরাও যেন হেদায়েতের নেয়ামত থেকে বঞ্চিত না হয়, তারাও যেন সরাসরি মসজিদ নববীতে উপস্থিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে মর্যাদা পুরা পায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় মহিলাদেরকে মসজিদ নববীতে আসা নিষেধ করে দিয়েছিলেন। তখন প্রচুর সাহাবী জীবিত ছিলেন, তারা হযরত ওমরের কাজের বিরোধিতা করেন নাই। এ থেকে হানাফিগণ বলেন মহিলাদের মসজিদে যে জামাতে উপস্থিত হওয়াটা মাকরুহ। কথা বুঝতে পারছেন? তবে মনে করুন মহিলারা যদি কোথাও সফরে যায়, কোথায় ঢাকা যাবে, এখন যদি বাড়ির অপেক্ষায় নামাজ রেখে দেয় তো পুরা 5 ওয়াক্ত কাজা করতে হয় না? তখন কোথাও যদি পুরুষরা নামাজ পড়ে পর্দার সাথে মসজিদে নামাজ পড়ে নিবে, সেটা ভিন্ন বিষয়। আসুন আমরা, ভাই খেয়াল করছো 2 ঘন্টা হয়ে গেছে, কইছিলা না 2 ঘন্টা থাকতে হবে, 2 ঘন্টা হয়ে গেছে, এখনো তো আর উঠতেছি না, দোয়া তো বাকি। আমরা একটু সালাত ও সালাম পড়ে নিই মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রাখি তো রাখো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই মাইকাম ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহ
الله به النبوة وحكما لا نبي بعده يا نبي يا رسول يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله